শিয়া ও সুন্নি দ্বন্দ্ব। শিয়া ও সুন্নি মুসলিমদের মাঝে ইসলামের মৌলিক বিষয়গুলোতে মতের মিল থাকলেও বেশ কিছু দিকে মতভেদ রয়েছে। প্রকৃতপক্ষে ইসলাম ধর্ম কোনো ধরনের ভেদাভেদ সমর্থন করে না। শিয়া সুন্নি পার্থক্য যতটা না ধর্মীয়, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক এবং ক্ষমতার। শেষ অবধি এই দুই মাযহাবের মধ্যে পার্থক্য তৈরি হওয়ার পেছনে ঠিক কোন কারণগুলো দায়ী, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। বিশ্বব্যাপী প্রায় 160 কোটি মুসলিম রয়েছে। এদের মধ্যে অধিকাংশ মুসলমান সুন্নি মতাদর্শের। আরবি সুন্নি শব্দটি এসেছে সুন্না থেকে। এর অর্থ রীতি, প্রথা, আচরণ, বিধান ইত্যাদি। সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং নিদর্শনগুলো পূর্ণরূপে অনুসরণ করেছিলেন বলে তাদের অনুসারীরাই সুন্নি হিসেবে পরিচিত। অন্যদিকে শিয়া শব্দের অর্থ হল দল। হযরত আলীর অনুসারীরা সিরাতি আলী বা আলীর দল নামে পরিচিত। শিয়া মাযহাব প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। শিয়া মতবাদের মূল ভিত্তি হল আলী এবং তার বংশধররাই হবে খিলাফতের মূল দাবিদার। তারা মনে করে নেতৃত্ব নির্বাচনের কোনো অধিকার মানুষের নেই, শুধুমাত্র আল্লাহই পারেন মানুষের নেতা নির্বাচন করতে। তাদের ধারণা, ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের জন্য মনোনীত করে গিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মক্কার ইহুদিরা খুশি হলেও মদিনার ইহুদিরা বিষয়টি ভালো চোখে দেখেনি। মদিনার ইহুদিদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র করতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী বিশ্বের নেতৃত্বের প্রশ্নে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে এক অংশ নেতা হিসেবে চেয়েছিল হযরত আবু বকরকে এবং অন্য আরেক দলের সমর্থন ছিল হযরত আলীর প্রতি। অধিকাংশ মুসলমানের সমর্থনের ভিত্তিতে হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইহুদিদের ষড়যন্ত্রের কারণে ফিরাজ নামক এক আততায়ীর হাতে নিহত হন। এরপর তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এর মধ্যেই হযরত উমরের হত্যাকে কেন্দ্র করে মুসলিমরা বিভ্রান্ত এবং দ্বিধায় বিভক্ত হয়ে পড়ে। তৎকালীন ইহুদি নেতা সাবার ছেলে আবদুল্লাহ ইবনে সাবা মুসলিমদের গোপন খবর পাওয়ার জন্য লোক দেখানো ইসলাম গ্রহণ করে। পরিকল্পনা মতো আবদুল্লাহ ইবনে সাবা নিজেকে অতীব ধর্মপ্রাণ মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। সেই প্রথম প্রচারণা শুরু করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী খেলাফতের জন্য বেশি যোগ্য। সেই সঙ্গে সে ইসলামের প্রথম 3 খলিফা হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত ওসমানের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে। অপপ্রচারের ফলে তৎকালীন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমানকেও হত্যা করা হয়। এরপর হযরত আলীর অনুসারীরা দাবি করতে থাকে যেন তাদের নেতাকে খলিফা নির্বাচিত করা হয়। প্রথমে হযরত আলী খলিফা হতে না চাইলেও পরবর্তীতে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামে শিয়া সুন্নি বলে কোনো শাখা ছিল না। মূলত ইসলাম ধর্মে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি রাজনীতি এবং ক্ষমতা চর্চার জন্য ধর্মের নামে এই ভেদাভেদ তৈরি করে। শিয়া এবং সুন্নি প্রশ্নে গোটা মুসলিম বিশ্বই দুই ভাগে বিভক্ত। সম্প্রতি ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর গোটা মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ এক সংকটের মুখোমুখি। বাড়ছে যুদ্ধের দামামা। প্রতিনিয়তই পরিস্থিতির পরিবর্তন ঘটছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বরাবরই শিয়া সুন্নি ইস্যুতে বিভক্ত থেকেছে। এই নিয়ে প্রতিনিয়ত তাদের রক্তাক্ত সংঘাতের ঘটনা ঘটে। পৃথিবী জুড়ে শিয়া এবং সুন্নিদের বর্তমান জনসংখ্যার অনুপাত সূত্র অনুযায়ী বিভিন্ন পরিমাণের হলেও গড় অনুমান অনুযায়ী বিশ্বের 85% মুসলিম হচ্ছে সুন্নি আর 15% মুসলিম হচ্ছে শিয়া, যাদের বেশিরভাগই 12 ইমাম প্রথার অনুসারী। বাকিরা বিভিন্ন দলে বিভক্ত। অধিকাংশ মুসলিম সম্প্রদায়ে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের অন্যান্য অংশে। শিয়ারা যেই সব দেশের জনসংখ্যার বড় অংশ সেগুলো হচ্ছে ইরাক, বাহরাইন, লেবানন, ইরান ও আজারবাইজান। এছাড়া শিয়ারা পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন এবং কুয়েতে রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য সংখ্যালঘু হিসেবে বিবেচিত। কাসেম সোলাইমানের হত্যাকাণ্ড এইসব দেশের শিয়া সুন্নি বিভেদকে আরেক দফা উস্কে দেওয়ার সম্ভাবনাই আছে। কেননা কাসেম সোলাইমানি মধ্যপ্রাচ্য জুড়ে শিয়াদের নতুন প্রভাব বলয় তৈরিতে ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশের শিয়া গোষ্ঠীকে সামরিক সহায়তা দেয়া থেকে শুরু করে সিরিয়ার আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পক্ষ থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আসলে ইসলামের শত্রুরাই মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য শিয়া ও সুন্নিদের মধ্যে সহিংস দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যে সুন্নি নামধারী একদল ওয়াহাবিকে উস্কে দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। এই ওয়াহাবের দৃষ্টিতে সুন্নিদের 4 মাযহাবের 3 মাযহাবের ইমামগণ এবং তাদের অনুসারীরা কাফির এবং হত্যার যোগ্য। সাম্প্রতিক সময়ে ইরাক এবং সিরিয়াতে এই ধরনের তৎপরতা জোরদার করা হয়েছে।
তা করা হয়েছে আল কায়দা বা আইএসের ওয়াহাবি সন্ত্রাসীদের মাধ্যমে। কিন্তু এই দুই দেশের শিয়া সুন্নি আলেমগণ ঐক্যবদ্ধভাবে ওয়াহাবি এবং বিজাতীয় শক্তিকে মোকাবেলার আহ্বান জানানোর পর সন্ত্রাসীরা শিয়া এবং সুন্নি মুসলমানদের সম্মিলিত শক্তির কাছে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনে শিয়া প্রধান দেশ ইরান একটি আলোচিত নাম। মুসলিম বিশ্বে ইরানের তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। ইরানের সামরিক শক্তির দিকটিও সর্বজন স্বীকৃত। আন্তর্জাতিক, আঞ্চলিক এবং অভ্যন্তরীণ প্রতিকূলতা সত্ত্বেও মুসলিম বিশ্বের নানান সংকটে ইরানের কণ্ঠ উচ্চকিত। কিন্তু শিয়া রাষ্ট্র হওয়ার কারণে মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গাটি নিজের করে নিতে পারছে না ইরান। সামরিক দিক দিয়ে বিবেচনা করলে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক। তারা সামরিক জোট ন্যাটোর সদস্য। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দায়িত্বকাল মিলিয়ে এরদোগান অনেকদিন ধরে তুরস্কের ক্ষমতায় আছেন। তিনি শিয়া বা সুন্নি হিসেবে পরিচিত নয়, তিনি পরিচিত ইসলামপন্থী হিসেবে। তুরস্কে ইসলামের ব্যাপক প্রসার ঘটাতে কাজ করেছেন তিনি। 2016 সালের এপ্রিলে তুরস্কে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে এরদোয়ান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমি সুন্নি বা শিয়া নই, আমার ধর্ম ইসলাম। শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কোনো কোনো বিষয়ে মতভেদ থাকলেও তারা যুগ যুগ ধরে পরস্পরের সঙ্গে শান্তিতে বসবাস করে এসেছে। তাদের মধ্যে বড়জোর জ্ঞানগত তর্ক বিতর্ক বা যুক্তি বিনিময় হতো। ভারতবর্ষে মোগল শাসকদের অনেকেই ছিলেন শিয়া মুসলমান। নবাব সিরাজউদ্দৌলা তিনিও ছিলেন শিয়া মুসলমান। দানবীর এবং ভারতবর্ষে মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সবচেয়ে বেশি সম্পদ দানকারী মহান ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ মুহসিন ছিলেন একজন শিয়া মুসলমান। ভারতবর্ষ এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা অঞ্চলে শিয়া ও সুন্নি মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদী ব্রিটেন সহ উপনিবেশবাদী কাফির শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। বর্তমান যুগে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ থেকে মুসলমানদের দৃষ্টি আড়াল করতে এবং মুসলমানদের মধ্যে অনৈক্য এবং বিভেদ উস্কে দিতে তাদেরকে সহজেই শোষণ করার জন্য দেশে দেশে শিয়া সুন্নি বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছে সাম্রাজ্যবাদীরা। ইরানের ইসলামী বিপ্লবের মহান রূপকার ইমাম আয়াতুল্লাহ খুমেনি বলেছেন, যারা মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি নামে অনৈক্য সৃষ্টি করে তারা শিয়াও নয়, সুন্নিও নয়, বরং সাম্রাজ্যবাদীদের দালাল। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।